এই হচ্ছে আমাদের গ্রামের বাড়ির গাছের ডাব আর নারকেল। তো এগুলো আনতে পুজোর ৩-৪ দিন আগে আমি চলে গিয়েছিলাম আমাদের গ্রামের বাড়িতে। তো নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ টুম্পা কিচেন ব্লগস। আজকে আপনাদেরকে আমি আমাদের গ্রামের বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আপনাদের দাদা গতকাল রাত্রে একটা ছোট দেখে ইলিশ মাছ নিয়ে এসেছে, যেহেতু নিরামিষের আর বেশি দিন নেই। তো তার জন্য ইলিশ মাছটাকে কেটে ধুয়ে তারপরে ভাজি করে, পটল ভাজি করে, ডাল রান্না করে, তো আপনাদের দাদাকে খাইয়ে বিদায় করে দিয়ে তারপর ছেলেকে খাইয়ে আমি রেডি টেডি হয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো সিএনজি দিয়ে আমাদের গ্রামের বাড়িতে তো চলে যাচ্ছি। সিএনজি দিয়েই আমাদের গ্রামের বাড়িতে যাওয়া যায়। তো ছেলেকেও নিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে গ্রামের বাড়ি যাওয়ার পথের রাস্তা, আর এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। তো এখানে আমরা কেউই থাকি না, আমার যা বাসুরও থাকে না, আমিও থাকি না। দেখুন, মানুষ না থাকলে বাড়িঘরের কি অবস্থা হয়। আর এটা হচ্ছে আমার শ্বশুরের আমলের মাটির ঘর, এখনও আছে, একদম ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। আর এটা হচ্ছে, এই বাড়িটা হচ্ছে আমার এক জায়ের বাড়ি। তো এই বাড়িটাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো এইখান দিয়ে আমি চলে যাচ্ছি। আমার এক যা আমি আসার আগেই নারিকেল ডাবগুলো পাড়িয়ে রেখেছিল। আমি বলেছিলাম পাড়িয়ে রাখতে, যেহেতু আমি আসতে আসতে প্রায় 12টা 1টা বেজে যাবে, সেজন্য সে আগেই পাড়িয়ে রেখেছে। তো গাছ থেকে পাড়িয়ে রাখার জন্য তার বাসায় রেখেছে, তো আমি সেখানেই চলে যাচ্ছি। আর এই বাড়িটা হচ্ছে আমার এক কাকি শাশুড়ির বাড়ি। তো কাকি শাশুড়ির বাড়িটাও একটু ঘুরিয়ে দেখালাম। আসলে গ্রামের বাড়িগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়, সুন্দর করে বানালে দেখতে কিন্তু চমৎকার লাগে। আর এটা হচ্ছে আমার আরেকটা কাকি শাশুড়ির বাড়ি। তো কাকি শাশুড়ির বাড়ি থেকে তারপর আমার জায়ের বাসায় চলে যেতে হবে। তো আমি আমার জায়ের বাসায় চলে যাচ্ছি। তো ওনাদের আবার গরু আছে, ওনারা আবার গরুও পালে, ওনাদেরও মাটির ঘর আছে। তো ওনাদের বাসায় চলে গেলাম। তো এখানে এসে দেখি যে ডাবটা পেরে রেখে একদম সুন্দর করে রেখে দিয়েছে। তো এগুলোকে দেখে তারপর খাওয়া দাওয়া শেষ করলাম। আমার যা আমার জন্য রান্না বান্না করে রেখেছে, আমার জেঠি শাশুড়িও রান্না বান্না করে রেখেছে। তো জায়ের এখানেই খেলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে তারপর গ্রামের রাস্তা দিয়ে একটু ঘুরতে গেলাম। তো আমার যা আমাকে রেখে দিয়েছিল, সেদিন আর আসতে পারলাম না। তো পরের দিন বেলা 2টা মতন বাজে, তখন আমি বাসায় চলে আসলাম। একটু রেস্ট টেস্ট নিয়ে এসে দেখি আপনাদের দাদা পূজার কিছু বাজার করে নিয়ে এসেছে, যেহেতু পূজার সময় আমাদের নিরামিষ খেতে হবে। আবার তারপর হচ্ছে আমরা দামোদর মাস করব, সেজন্য সে কিছু ডাল টাল কিনে নিয়ে এসেছে। তো সেগুলোকে আমি এখন গুছিয়ে নিচ্ছি। তো রেস্ট টেস্ট নিয়ে এখন ডালগুলোকে গুছিয়ে নিচ্ছি। তো এখানে 3-4 রকমের ডাল নিয়ে এসেছে, বুটের ডাল, তারপরে হচ্ছে মুগ ডাল, তারপরে হচ্ছে মটরের ডাল, আর নিয়ে এসেছে চিনি। আবার চালও নিয়ে এসেছে, আমার চালও শেষ হয়ে গেছিলো, সেজন্য সে চালও নিয়ে এসেছে। তো চালটাকেও ভরে নিলাম। তারপরে বিকালের দিকে চালটাকে ভরে টুরে তারপর আমার পূজার বাসনগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু পূজার আর বেশি দিন নেই। তো সেজন্য তাড়াহুড়া করে সব কাজগুলো করতে হবে। কথা বলতে বলতে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি।